বহুদিন আগে এক মাহফিলে গেছি আমি, সেই মাহফিলে এক পীর সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে। আমি পীর বিরোধী লোক, আবার ভুল বুঝবেন। তোনাকে দেখে মুরব্বী মানুষ, আমি দেখে সালাম দিলাম, উত্তর নাই। ওই মানে কোনো মতে একটা উত্তর দিল। কিছু লোক আছে না, আসসালামু আলাইকুম, সালাম দিছেন, মানে উত্তর নাই, মানে সালাম দিয়ে বিপদে পড়ছে, এরকম একটা ভাবসা আছে না এরকম? আচ্ছা, তো সালাম দিলাম, উত্তর তেমন পেলাম না। আমি তাকে বললাম, হুজুর আমি সালাম দিয়েছি, আপনি মনে কষ্ট পাচ্ছেন, তো আপনার একটু পরিচয় মেহেরবানি করে বললে ভালো হয়। আপনার পরিচয়টা? রাগ করে বলতেছে আমি পীরজাদা। আমি আর কিছু বললাম না, যে মনে হয় কোন সমস্যা, হয়তো রাগারাগি, মন কষাকষি আছে। মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না। আমি চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পর আমাকে বলছেন আপনার পরিচয় কি? উনি বলছেন পীরজাদা। আমি বললাম আমার পরিচয় হলো আমি নবীজাদা। কি জাদা? নবীজাদা। উনি আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি পীরের ছেলে, আপনার বাবা পীর, আপনি তার ছেলে পীরজাদা, আর আমি হলাম নবীজাদা। আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা। ডিগ্রি আমারই বেশি। কি আসতে কেন? আমার বাপ আদম, আমি তার সন্তান, বাস আমি নবীজাদা। লাভ কি? হাবিল তো জান্নাত পেয়েছে, কাবিল কি জান্নাত পাবে? কাবিল তো খুন করেছে। কাবিল কি করেছে? কাকে খুন করছে? হাবিলকে খুন করেছে। প্রথম খুনি বলুন, একটা প্রশ্ন, প্রথম খুনির নাম কি? কাবিল। প্রথম খুনির নাম কি? যত খুনি আছে সব খুনির ও হচ্ছে লিডার। ও শুরু করছে খারাপ। যত খুন হবে তার একটা করে আমল, তার একটা করে অংশ তার আমল নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবং প্রথম খুনটা হয়েছে, এটার মূল ফ্যাক্ট কি বলেন? কি কারণ? বলেন নারী। বলেন কি নিয়ে? নারী। সম্মানিত ভাইরা, হাবিল বলল না এটা তো ঠিক না। কাবিল বলল না এটাই ঠিক, আমার মন চাচ্ছে এটা। আমরা কি মনের চাওয়াই চাবো না আল্লাহর চাওয়াই চাবো? মন যা চায় তা বলবো না আল্লাহ যা বলেছেন তা বলবো। এখানেই হলো ঈমান। শেষ পর্যন্ত বলা হলো কে সত্যের পথে আছে। আল্লাহ পাক তাদের উপরে পরীক্ষার জন্য আকাশ থেকে আগুন নাজিল করলেন। দুটো কোরবানি দিল। কোরবানি কিন্তু শুধু এখন না, আগের থেকে আছে। ওইরকম যদি সিস্টেম এখন থাকতো, কোরবানি দেওয়ার লোকই বুঝে হাবিল পশু জবাই করলো, কাবিলও পশু জবাই করলো। সিদ্ধান্ত হলো পশু জবাই করার পর আসমান থেকে আগুন নাজিল হবে, যার পশুটা আগুন দিয়ে ভস্ম হবে সেটাই কবুল হবে, আর যেটা পচে গলে শেষ হবে কবুল হবে না। হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, মানে হাবিল সত্যের পথে টিকে আছে। আচ্ছা বলেন তো আজকের কোরবানির সিস্টেম যদি এমন হতো, কেউ কোরবানি দিত করে? বাবা আমার বুজুর্গি তো এখানে শেষ হয়ে যায়। যদি একবার যদি না আগুন আসে তাহলে আমি শেষ, চরম ব্যাখ্যা। আল্লাহ পাক আমাদের কত সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে না? আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, তিনি কি কোরবানি দিয়েছেন? বলেন মূলত উনি কোরবানি দিয়েছেন কি? সন্তানকে। সন্তান নিজের জীবনের চেয়েও প্রিয় হয়, ঠিক কিনা বলেন? সন্তানকে কোরবানি দিলেন, আল্লাহ পাক তার এই কোরবানি কবুল করে খুশি হয়ে সিস্টেমটা চেঞ্জ করে আল্লাহ পাক প্রাণী পাঠায় দিলেন। সেটা